কি আরেকটা বেটা দিমু না কি ভাই? না 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 এটাই খাই। মজা হয়েছে না? অনেক মজা হয়েছে ভাই। আপনার অর্ডার যেন কয়টা ছিল? কিরে তুই আবার এইখানে? তুই তো দেখতেছিস ভালো বেহাই আমি। তোর কি অবস্থা হবে তুই জানিস? তার আগে তুই শোন, আমি একটু আগে থানায় গেছিলাম তোর নামে মামলা করতে, কিন্তু করি নাই, কারণ তুই তো দাউদ খানের ভাতিজা। পুলিশ যখন তোর ঘাটটা ধইরা ধাক্কা দিতে দিতে থানায় নিয়ে যাইবো, তখন তোর মান সম্মানটা তোর যাইবো না, তোর চাচার যাইবো। নাইলে নারী নির্যাতনের কেস ট্রিকা দিতাম। ভাই ও ঠিকই কইছে, ও কিছু করলে তার মান সম্মান চাই। আমি এই দেশের নাগরিক, আমারে যদি জায়গাতে তুলে দেওয়ার হয় তাহলে সরকার দিব, পুলিশ দিব। তুই কে রেহেনতে আমারে তুলে দেওয়ার কত? আচ্ছা বুঝছি, তুই কর, তুই এখানেই দোকান কর, আমি আর তোরা কিচ্ছু কমু না। তোরা সবাই পিঠা খা, দেখ তো কেমন পিঠা বানায়, তা আমারও একটা পিঠা দে। ভাই লাও না, এই লস্তা করে এটা কোনো পিঠা হইল? চল। আমার পিঠার দাম? আমার কাছ থেকে পিঠার দাম চাই, দিব, তোর পিঠার দাম দিব। আগামী মাসে 33 তারিখে পাবি। দোকানে খাতা কলম নাই, লিখা রাখ। আর আমারটা 34 তারিখে। ওরে বট পড়ে শালার। কে কইছিলাম না পাঙ্গা নিস না, আমি বুঝ। ওই এর বসের নাম কি? কত? কাউন্সিলর দাউদ খান। বাড়ি কত নাম্বার? এই তো 6 নম্বর ওঠে, 4 নম্বর বসা। কে? ওর বসের বাড়ি গিয়া ওর বস আর ও দুইটার কানের নিচে বরাবর লাগাই দিয়ে আসবো আমি। করে তাকায় কি দাওস? না মানে ভাবতাছি যে তুই মানুষ না হাঙ্গর মাছ। তুই ভাবতে থাক, আমি আমার কাম সেরে আসি। দোকানটা দেখিস, আমি গেলাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি মা, কি চাও? চাচা আমি তুলি, এই এলাকায় নতুন আইছি। চাচা আমি এই এলাকায় একটা পিঠার দোকান দিছি, এই জন্য চাচা আপনার জন্য কটা পিঠা নিয়ে এসেছি। তাই নাকি? কি পিঠা এনেছো তুমি? চাচা চিতই পিঠার পাটিসাপটা। বাহ বাহ বাহ, চিতই পাটিসাপটা তো আমার খুব পছন্দের। ঠিক আছে তুমি রেখে যাও, আমি পরে খেয়ে নেব। চাচা একটা সমস্যা হয়েছে। কি সমস্যা মা? চাচা আমার বাপ তো নাই, মাটাও অসুস্থ, আর তাই সংসারের হাল ধরার জন্য সেই গ্রাম থেকে শহরে ছুটে আইছি। এইখানে এসে পিঠার দোকান দিছি, কিন্তু চাচা এই এলাকার একটা পাতি মাস্তান প্রতিদিন আমার দোকানে এসে ঝামেলা করে, গাদা গাদা পিঠে খেয়ে দাম দেয় না। কোন তো চাচা এরকম হলে আমার ব্যবসাটা চলবে কেমনে? আমি যে কি ঝামেলা আছি চাচা আপনার বুঝাইতে পারবো না। কি বলো মা তুমি? কে করে এইসব? কারে তো বড় সাহস? হ্যাঁ বল। চাচা আপনি আমার বাবার বয়সী, আপনি যদি চান আমার মাটা মরে যাক, তাইলে আমি এই জায়গাতে সব কিছু গুছাই নিয়ে গ্রামে চলে যাব। আরে না না, তুমি গ্রামে ফিরে যাবে কেন? না 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 না, তুমি নিশ্চিন্তে এখানে নিজের এলাকা মনে তুমি পিঠার ব্যবসা করো, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় তুমি সরাসরি আমাকে বলবে, আমাকে না পেলে এই যে আপনকে বলবে। আমারে বললেই হবে। আপন এখন থেকে সকাল বিকাল তোমার দোকানের খোঁজ রাখবে, কোনো চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নেই, আমি দেখবো কে কি সমস্যা করতেছে। আপনি দেখবেন না? ও
যে আচ্ছা চাচা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি মেলা ভালো মানুষ, এই জন্যই তো এই এলাকার মানুষজন আপনারা ভোট দিয়ে কাউন্সিলর বানাইছে। কিন্তু চাচা একটা কথা, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে না, এগুলো একটা বদের হাড্ডি। আপনি একটু সাবধানে থাকেন চাচা, একটু নজর রাখেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। রাবণ, এলাকার খোঁজ খবর কি রাখিস তুই? হ্যাঁ, অন্য লোক এসে আমার এলাকায় কেন চাঁদাবাজি করে যাবে? চাচা ওই যে বিরোধী দলীয় মানে কাজ হইতো। হ্যাঁ, আর বিরোধী দলীয় হোক আর আমাদের দলের হোক, কোনো অন্যায় আমি বরদাস্ত করবো না। একদম উচিত শিক্ষা দিবি, শাস্তি দিবি। দেখতেছি মকসেদ ভাই, আমি তো সব চেঞ্জ করে দিয়েছি। চেহারা চেঞ্জ মানে কেমনে? আজকে থেকে একেবারে বিনা সাদায় ব্যবসা করবা। বিনা সাদা দিয়ে ব্যবসা করবে বললেই হলো। আপন ভাই একবারে গাড়িতে একটা ঘুষি দিয়ে একদম গাড়ি সোজা করে ফেলাইবে। এটা আমি চাঁদা রেডি করে রাখছি আমি। আরে মকসেদ ভাই, এই তোমার মতো কিছু বলদ লোকের কারণে এখনো দেশে রাবণটা টিকে আছে। শোন, তোর একটা কথা কই, আমি না রাবণ টাবণ চিনি না। আমি ছোটকাল থেকে এখানে ব্যবসা করি আর নিয়মিত চাঁদা দিই, এখনো দিব আর তুইও দিবি। ঠিক আছে, তোমার যখন এত শখ, তুমি তাইলে চাঁদা দিয়েই ব্যবসা করো। আর তুমিও দেখো তুলি কেমনে বিনা চাঁদায় এই জায়গায় ব্যবসা করো। দেখা যায় মানে। কিরে, তোর তো খুব বারবার সে দেখতেছি। কেন জলে? আমার জ্বলবো কেন? তোর কপালটা ভালো, তুই আমার নামটা কস নাই। হ, আমি ভাগ্যিস নামটা কই নাই, আর নাইলে এতক্ষণে তোর 12টা বাজে যাইতো। তাই নাকি? হ, কারণ পুলিশ কাউন্সিলর দুইটাই আমার পক্ষে। তোর এখানে কিছু করার নেই, তুই খালি দেখবি, জ্বলবি আর ব্যাঙের মতো চলবি। বুঝছিস? কে ব্যাং আর কে সাপ, এটা 2 দিন পরে হারে হারে টের পাবি। আমি যদি তোরে কান্দাইতে না পারছি, আমার নামও আপন না। শোন তুলি, এই ঢাকা শহরে কান্দার লাইগা আসে না। তুই একটা কাজ কর, তুই তোর নামটা চেঞ্জ করে কি রাখবি এটা পরিকল্পনা করে ফেল, কারণ তুলি তো আইছে এই জায়গায় রাজ করতে। ওয়েট কর, তোর রাজ আমি ছুড়াই দিয়েছি। মকসেদ ভাই, চাঁদার টাকাটা দে। এদিকে আয়। পারবি না? জি ভাই, জি। যা চল, আচ্ছা কোনো সমস্যা হলে জানাইস। আরে হ্যাঁ, আমি জানি তো, সব জানি। এলাকার সবকিছু তো আমার নগদের উপরে, তা না হলে আমি কাউন্সিলর হলাম কি করে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। রাখো। হ্যাঁ, কি বলছিলি তুই? না আচ্ছা ওই যে ও, তুমি চলে এসছো? তোমাকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুমি তো আমার পুরো এলাকা নাড়িয়ে দিয়েছো। কেন চাচা, আমি কি করছি? এমন একটা ভাব নিতেছে মনে হইতেছে ভাজা মাছটা উল্টা খেতে পারে না। আহারে বেচারি। তোমার পিঠা, সে পিঠা খেয়ে নাকি এলাকার সবাই অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, তো অসুস্থ হবে না? অস্বাস্থ্যকর পরিবেশে ড্রেনের পচা পানি আর অস্বাস্থ্যকর আটা ময়দা দিয়ে পিঠা মাইলে তো মানুষ অসুস্থ হবেই। এলাকার মানুষজন তো বিশাল ক্ষেপে আছে, বলতেছে দাউদ সাহেব এই মেয়েকে এলাকায় পিঠা বিক্রি করার অনুমতি দিল কিভাবে? আর এই মেয়ে যদি এলাকায় থাকে তাহলে বলছে নেক্সট নির্বাচন আপনাকে কেউ কোনো ভোট দিবে না। ক্লিয়ার কথা। বুঝতে পেরেছো কত বড় হাঙ্গামা বাঁধিয়েছো তুমি? চাচা, এটা কিভাবে সম্ভব? আমি তো খুব যত্ন করে পিঠা বানাই। ওই কথা সবাই বলে। এখন যদি এলাকার মানুষের মার খাওয়ার কোনো ইচ্ছে না থাকে তাহলে গাড়টি বসতে যাচ্ছে, সব গুটি এলাকা ছাড়ো তাড়াতাড়ি যাও। তুমি যাও, অন্য এলাকায় গিয়ে পিঠা বিক্রি করো, কিন্তু আমার এলাকায় তোমার কারণে কোনো বিশৃঙ্খলা আমি বরদাস্ত করবো না। চলে যাও। চাচা, আমি তোমার আর কোনো কথা শুনবো না, তুমি আসো। হ্যালো, কে? আরে থাপ্পড় মেরে ওর 32 পাটির দাঁত ফেলে দিস না কেন? আমার একটা কথা মানে 100 কথা সমান। কোন রকম বেয়াদবি করলে একদম মেরে বালির নিচে পুঁতে রাখ।
ফাজিল জানি কোথাকার। কি খালাতো ভাই, পিঠার দোকান বন্ধ কেন? এদিকে আয়। ওই মাই যে পিঠা বানায় না, ওর ভিত্তি একটু জামাল গুঁড়া দিয়ে দিছিলাম, এলে আপন ভাই আমার 500 টাকা দিছে। ওই খারাপ ওরে শালার চান্দু, তার মানে তুমি সেই আসল কালপিট। ধরো। না না আমি না আমি না আমি না আমি না আমি না আমি না আপন ভাই আমার ভাই 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 আমার বাসান ভাই ভাই বাসাবি? ভাই আমি তো আপনার বুদ্ধির মধ্যে সব কিছু। আমার বুদ্ধিতে করছিস মানে? তুই তো নিজের বুদ্ধিতে করে এখন আমার উপরে দোষটা পাইতাছিস নিজে বাঁচার জন্য না? আচ্ছা, তার মানে এর পিছনে আসল মাথা তুমি। এই, তোর পিছনে আমার কোনো হাত আছে? না 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 না, ভাইয়ের কোনো হাত নাই, আমার দোষ, আমি করছি, আমার হাত আছে। আমি তো বুঝা ফেলছি কার হাত আছে। এই বিচার তো আমি চাচার থেকে নিয়ে আইসার। ওই চল। আরে চাচার কাছে যেতে হবে না, ছোটখাটো একটা বিষয়টা আমি দেখতেছি। এদিকে আয়। এই দাঁড়া, কই যাবে? আমি কইছি বিচার লাগবে মানে বিচার লাগবে। আমি এখন চাচার কাছে নিয়ে যাব, আমার সাথে এসব চালাকি আর চলবো না। চল। আরে চাচার কাছে যেতে হবে না, ওরা যা শাস্তি দেওয়ার আমি দিয়ে দিতেছি, আমার পোলাপান দিয়ে দেবো শাস্তি। চাচার কাছে যাওয়ার দরকার আমার নেই। বিচার লাগবে ব্যাস। অন্যায় করছে আমার সাথে, আমি বুঝবো না কি শাস্তি দেওয়া যায়। আচ্ছা আমি দেখতেছি। আয়। কোন রকম চালাকি চলবে না কয়ে দিলাম। চাচা আসল কালপিটকে ধরে নিয়ে আসছি। আসল কালপিট কই? এটা তো মোকসেদ। তুলি তো ঘটনা ঘটনা অঘটন পটিয়সী। মানে কি? আর একটু খোলাসা করে বল না। তুলি গ্রামের সহজ সরল একটা মেয়ে, তাছাড়া কিছুদিন আগে বাবাও মারা গেছে। ঢাকা শহরে আসছিল পিঠা বিক্রি করতে, আর এই মকসেদ তুলির পিঠার ময়দার মধ্যে জামাল গোটা মিলাই দিচ্ছে, তাই তো এলাকার এই পরিস্থিতি। কি রে মোকসেদ, এত বড় সাহস হলো কি করে তোর? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ক্ষমা করে দিন স্যার। চুপ। চাচা, চাচা ওরে জিগান, এই ঘটনার পেছনে আসল কালপিট কেডায় আপনি জিগান। এই তোর এই ঘটনার পিছনে কার হাত আছে বল? না স্যার, আমার পিছনে কারো হাত নাই। আচ্ছা তার মানে ও স্বীকার করছে এটা ওর দোষ। ওর এখন কি শাস্তি দিবেন দেন। মকসেদ, এই মহল্লায় এতদিন ধরে তুই আছিস, হ্যাঁ? মহল্লাবাসীর সাথে ফাজলামোটা করলি কি করে তুই? চাচা ও হয়েছে কি, এই মহল্লার সবাই তো আমার দোকানে চা খেতো আর কি। ওর দোকান বন্ধের পর থেকে আমার দোকানে কেউ চা খায় না, শুধু ওর দোকানে পিঠা খাইতে যায়। এই জন্য আমি হিংসা করে এই কাজটা করছি আর কি। আপন ওর একটা চটকনা দে, চটকনা দে। কি রে? স্যার স্যার আমার এবারের মতো ক্ষমা করে দিন স্যার, এরপর থেকে এরকম কাজ আমি আর করবো না। কোনো মাফ নাই তোর। চাচা ও যেহেতু এলাকায় অনেকদিন যাবত থাকে, তাছাড়া আমাদের নির্বাচনের পার্মানেন্ট ভোটার, এবার এই ভুলটারে ছোট একটা ভুল মনে করে ক্ষমা করে দেবে। তুই বলতেছিস ঠিক আছে, কিন্তু মকসেদ যে অপরাধ করেছে সে অপরাধের শাস্তি তো পেতেই হবে। তুই যতই নির্বাচনে আমার কাজ করিস না কেন, এই শাস্তি আমি তোকে দেবো। আর শাস্তিটা হচ্ছে তুই আজকে পুরো মহল্লায় মাইকিং করে জানাবি, মহল্লার সবাইকে জানাবি যে এই পেট খারাপের পেছনে তোর হাত ছিল। আর সেটা শুনে কেউ যদি তোকে চড় মারতে চায়, তুই নির্দ্বিধায় গাল পেতে দিবি। জি স্যার। আর যদি কেউ লাথি মারতে চায় তাইলে দিয়ে দিবি। এখন যা যা। তুলি, মা আমি খুবই সরি, সকালে আমি তোমাকে অনেক বকাঝকা করেছি, কিছু মনে করো না। না না চাচা, আমি কিছু মনে করি নাই। আপনি দোয়া রাখেন আমি যেন আমার ব্যবসাটা ঠিকঠাক চালাইতে পারি, কারণ অনেক বদ লোকের নজর আছে তো আমার ব্যবসাটার উপর। দোয়া রাখেন চাচা। হ্যাঁ এসো। আসি।
আজ আমি উপরে গেলাম। যা। পিঠা নিবেন ভাই? ওই ক্যারেক্টারের চরিত্রহীন লোক আমার বলে কেন থাকবে? সব নিয়ে কি বলতে বুঝছো? এই কথা বলে রাখো আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি, তোমরা যাও। আরে বলে যাও, তোমরা যাও, আমি দেখতেছি। যাও। দেখছো বেটা লোকজন তোর কেমনে হুমকি দিছে, তুই এই গাট্টি বস্তা ল্যান থেকে জলদি বাইর হ। চাইছিলাম বিয়া করবো, বেটা চরিত্রহীন তোর লাগে আমার ব্যবসা বন্ধ হয়ে যায়। বেটা বাইরন তো বাইরে মায়া কান্না কান্দাইছে বেটা গ্রাম থেকে। বেটা পাঙ্গা দিবা না, আপন ভালো লাগে পাঙ্গা দিবা না। ভালো লাগে যদি পাঙ্গা না নিতিস তোর কিন্তু এই ঝামেলা হইতো না তোর আজকে। এই মহলা কোনো লোক আমার কাছ থেকে চা খায় না, মাইয়া মানুষ পাইছে আর মায়া মানুষের কাছ থেকে সব পিঠা খায়। তুই কি মনে করছো বেটা তুই চরিত্রহীন? এটা মানুষ বুঝে না। এটা এখন তো প্রমাণ পাইছস, এই অট্ট মহল্লার সব লোক এত তোর দোকান বাট ভাঙচুর করতেছিল। এই আমি আজকে আহি তাই তো পয়সা গেছিস তুই। তোরা আমি আমার বোন ভাবছিলাম, এইটা ভেবে আমার পাশে ব্যবসা করে দিয়েছিলাম। তুই যে বেটা চরিত্রহীন এটা আমি জানতাম না। মকসেদ ভাই খবরদার, আমার চরিত্রটার একটা কথা কবা না। চরিত্রের কথা কইবে না। তোর চরিত্র যদি ভালো হইতো এই মহল্লার ব্যাপক লোকজন এসে তোর দোকান ভাঙতে চাইছে কা? তোর চরিত্র খারাপ। আর একটা কথা কবা না তুমি, আমি আর যাই করে আমার চরিত্র নিয়ে কোনো কথা শুনতে পারবো না। চরিত্র নিয়ে বাজে কথা বলবে না। গ্রাম থেকে সরল ভাবে আইসিস না, এখন তো ঠিকই বুঝছি তোর টাকা লেগে এইসব কাম করস। আর যাই হোক, তোমাকে শহরের মানুষের মতো আমাকে গ্রামের মানুষের তো নোংরা না। একটা অসহায় মেয়ের ব্যবসা আজকে তোমরা নষ্ট করে দিলে, মাথায় রেখো আল্লাহ তোমাকে বিচার করবে। হ্যাঁ বুঝছি, যা তোর এইসব গাট্টি বস্তা লে তুই তোর গ্রামে ফিরে যা। আসবেন চা খেয়ে যান। হ্যাঁ ওই পিঠা বেচবো না। আরে বেচারি, শেষমেশ লেজ গুটিয়ে পালালি। আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার স্বাদ হারে হারে টের পেলি। এই হাত পাত। আর স্টিচিং করবি মেয়েদের দেখলে উত্তক্ত করতে মন চায়। হাত পাত, এই হাত পাত। আর স্টিচিং করবি? এই কি ব্যাপার, কি হইতেছে এখানে এগুলা? আর একদম শাড়ি টাড়ি পরে হাতে লাঠি টাটি নিয়ে একদম রাজধানী সাইজে এখানে বসে আছেন। আর ওই চেয়ারে বসার সাহস পাইছো কোন জায়গা থেকে? এটা কি তোমার বাপের চেয়ার? কেন, এই চেয়ার কি তোর বাপের? তোর বাপের চেয়ার মানে? হ্যাঁ আমার বাপের চেয়ার। এই চেয়ার আমার বাপের। নাকি এখন পোলাপান ডাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে। এত চেঁচামেচি কিসে? রাবণ তুই কখন আসছিস? তো আসলাম মাত্র। হ্যাঁ, ফোন বন্ধ রেখে সমুদ্রের পাড়ে খুব মৌজ মস্তি করে বেরিয়েছিস না? ওই ফোনটা সমুদ্রের পানিতে হারাই গেছে, তাই বন্ধ ছিল। আর এদিকে তো এলাহি কাণ্ড ঘটে গেছে। সেটা তো আমি দেখতেই পেয়েছি। আর এই ফকিন্নিটা আপনার চেয়ারে কি করে? এই কাকে ফকিনি বলছিস? তুই জানিস ওকে? সেটা আমি খুব ভালো করেই জানি। রাস্তার বেহায় একটা পিঠাওয়ালি। খবরদার, বেহায় বলছিস কেন তুই? যে ওর নামে সব রটিয়েছে সে অলরেডি জেলে। হ্যাঁ, আর ওর পেছনে কার কার হাত আছে পুলিশ সেটা খুঁজে দেখছে। তুইও দেখিস তো এর পেছনে কারা ছিল। আর ও হচ্ছে আমার সেই ছোট্ট টুম্পা, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, সেই টুম্পা আমার মেয়ে। কি ব্যাপার মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর দোকানপাট সব খুলে ফেলছো কেন? পিঠা বানাবে না? না চাচা, আমি আর পিঠা বানাবো না। কেন? আমি ছোটবেলা থেকে আর যাই করি এমন কোনো কাম করি নাই যাতে আমার চরিত্রে দাগ লাগতে পারে। ঢাকা শহরে এমন অনেক জায়গা আছে যে জায়গায় মায়েরা যে লাঞ্ছিত হয়, আমি সেসব জায়গায় যাই নাই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য রাস্তার পাশে পিঠার দোকান দিয়েছিলাম, কিন্তু কিছু কিছু মানুষের সেটাও সহ্য হইতেছে না।
তারা আমার এই পিঠার দোকান উঠানোর জন্য আমার নামে মিথ্যা বদনাম রটাইতেছে। ওখানে মানে তোমার নামে মিথ্যা বদনাম রটাচ্ছে না সত্য সেটা তো প্রমাণ করা যাবে, কিন্তু তুমি যদি চলে যাও এইভাবে তাহলে তো মিথ্যাটাই সত্য হয়ে যাবে। তখন আমি আর যাই পারি, আমি আমার চরিত্র নিয়ে কোনো কথা সহ্য করতে পারি না। এই ছবি এখানে কি করে এলো? তুমি এই মেয়েটাকে চেনো? হ চিনি। কোথায় কোথায় আছে সে? এখানেই আছে। মানে মানে আমার বাপ কিছুদিন আগে মারা যায়, সে মারা যাওয়ার সময় এই ছবিটা আমারে দিয়ে কইছিল এটা আমার ছোটবেলার ছবি। আমারে আমার বাপ ট্রেনে কুড়ায় পাইছিল, তারপর আমারে লালন পালন করছে। আমার আসল বাপ মাকে আমি জানি না। মারে আমি কত খুঁজেছি তোকে, তুই তুই আমার মেয়ে টুম্পা। টুম্পা ট্রেনে হারিয়ে গিয়েছিলি তুই ছোটবেলায়। কত কত খুঁজেছি তোকে, আজকে পেয়েছি, আজকে পেয়েছি। আমি সত্যি আপনার মেয়ে? আমার মন বলতেছিল আমি এই ছবিটা টানাইলে আমার বাপ মারে খুঁজে পাবো। কত কিছু ঘটে গেল কিন্তু তুই কোনো কিছু জানলি না। হ্যাঁ সেটাই বুঝতে পারছি। বাবা তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি ওকে আমার বডিগার্ড বানিয়ে দাও। এটা তো ভালো বলেছিস। আরে ও তো এই শহরে এত বছর পরে আসছে, কোনো কিছু ঠিক মতো চেনে না। এটা কিন্তু ভালো হয়েছে আপন, তুই আমার মেয়ের সাথে সাথে থাকবি, ওকে পাহারা দিবি। হ্যাঁ হ্যাঁ চাচা, কোনো সমস্যা নেই, ছায়ার মতো একদম পাশাপাশি থাকবো। সেই ভালো। ঠিক আছে তোরা বস, গল্প কর, আমি আসছি একটু। এই যে মিস্টার আপন, ওঠো। আমি এখন বাইরে যাব, আমার সাথে যাবো, ওঠো। মানে ব্যাগটা রেখে আসি? না, এটা আমার অর্ডার, আসো। ভাই আপনারা এইখানে? আপনার তো খুঁজতেছিলাম। কেন আবার কি হয়েছে? ভাই এতিমখানা রাতের খাবারটা শেষ হয়ে গেছে, ওটার ব্যবস্থা করুন। আর ওদের স্কুলের বেতনটা দেওয়া লাগতো। আমার কাছে তো ওই রকম টাকা নাই। এখানে 20,000 টাকা আছে, এটা দিয়ে আজকে রাতের খাবারটা একটু ম্যানেজ কর, বাকিটা আমি দেখতেছি পরে। আচ্ছা ঠিক আছে ভাই। একটু খেয়াল রাখিস, আর কোনো সমস্যা হলে আমার জানিস। ঠিক আছে ভাই, কথা বলি। ঠিক আছে। এই এতিমখানা মানে? মানে আমার একটা এতিমখানা আছে, 20-25টা বাচ্চা কাচ্চা থাকে সেখানে। ওদের পড়াশোনার খাবারের খরচটা আমিই চালাই। ওরা ওটার কথাই বলতেছিল। আসলে ওদেরকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমিও তো ছোটবেলা থেকে এতিম, তাই আমি চাই না আমি যেরকম ছোটবেলা থেকে অবহেলিতভাবে বড় হয়েছি ওরা সেরকমটা হোক। অন্তত একটা ছায়া থাকুক ওদের মাথার উপর। আরে বাবা, এ তো দেখি গোবরে পদ্ম ফুল। হ্যাঁ, যেই ছেলে সারাদিন গুন্ডাগিরি করে চাঁদাবাজি করে কাটায়, তার আবার একটা এতিমখানাও আছে। সারাদিন গুন্ডামি মাস্তানি করে চাঁদাবাজি করে যেই টাকা উঠাই ওগুলোই খরচ করে ওদের পিছনে। কেন চাঁদাবাজি করে এদের পেছনে খরচ করতে হবে কেন? তুমি তো চাইলে অনেক প্রতিষ্ঠান থেকে ডোনেশন নিতে পারো, মানুষের কাছে সাহায্য চাইতে পারো। আমরা মানুষটা একটু বেশিই ভালো। সাহায্যের নামে টাকা চাইতে গেলে কেউ 10-20 টাকার বেশি টাকাই দেয় না, কিন্তু যখন চাঁদাবাজির নামে টাকা চাইতে যাই তখন সবাই ভয়ে 500-1000 টাকার কম কেউ টাকাই দেয় না। যাই হোক, তুমি আর চাঁদাবাজি করতে পারবা না। 10 জনের থেকে 20,000 টাকা না নিয়ে 20 জনের থেকে 2,000 টাকা নিয়ে বাচ্চাদেরকে সাহায্য করো, তাইলেও মনে একটা শান্তি থাকবে। আমার কথা মাথায় ঢুকছে? আর হ্যাঁ, আমার চরিত্রে দাগ লাগানো, আমার নামে মিথ্যা বদনাম রটানো, এসবের পিছনে আসল কালপিট যে তুমি, এটা কিন্তু আমি জানি। আসলে ওগুলোর জন্য সরি। সরি সরি বললে তো কাজ হবে না, তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? তোমার জন্য 3টা শাস্তি প্রযোজ্য। নাম্বার 1, যেহেতু তুমি আমার চরিত্রে দাগ লাগিয়েছো, এখন তো আমাকে আর কেউ বিয়ে শাদী করবে না,
সুতরাং তোমার আমাকে বিয়ে করতে হবে। নাম্বার 2, তুমি এসব চাঁদাবাজি গুন্ডাগাড়ি এগুলো করতে পারবে না। নাম্বার 3, এখন থেকে তোমার সব ভালো কাজে আমি আর আমার সব ভালো কাজে তুমি, তার মানে দুইজন দুজনের পাশে সারা জীবন থাকবো। ওকে? মানে রাজি না হইতে কোনো উপায় দেখতেছি না, তাই রাজি। রাজি হবা না মানে? রাজি না হলে তো এবার ডিরেক্ট 14 শিকের ভাত খাওয়াবো তোমারে। এখন চলো, বাবাকে যে বিয়ের কথা বলবা, বাবাকে বিয়ের জন্য রাজি করাইতে হবে না? চলো। আমি যে চাচার বিয়ের কথা বলতে হবে না, সরি, প্রয়োজন ওই 14 শিখের ভাত খেতে রাজি আছি, চাচার বিয়ের সাথে কথা আমার মুখ দিয়ে বেরোবে না, পারবো না। না না, তোমার আমার জামাই হওয়া লাগবে, আমি তো আমার জামাইয়ের 14 শিখের ভাত খাওয়াইতে পারবো না, তোমার বলাই লাগবে। চলো না মানে আমি চলো। তো আমি জীবনে কল্পনাও করিনি আমার মেয়ের হাতের রান্না আমি খাবো। আজ খাচ্ছি। সবই ভাগ্য। মনে হচ্ছে না আমার মায়ের হাতের রান্না খাচ্ছি আমি, একদম আমার মায়ের হাতের রান্না রে মা। কি অদ্ভুত। চাচা বল। একটা কথা বলার ছিল। বলো বেল, আজ আমি অনেক খুশি আছি। আমি না মানে আমি আর কি। আরে আমি না আমি মানে কি বলবি? ঝেড়ে কাশ। আমি না। আরে তুই না কি বল না। আমি না তুলের বিয়ে করতে চাই। আরে এটা তো আমার মনের কথা, আমিও তো চাই। তোকে তো আমি ছোটবেলা থেকে বড় করেছি না, এতদিন তো আমার আর কেউ ছিল না তুই ছাড়া। আবার মেয়ে আসার পর একদিকে আমার মেয়ে, আরেকদিকে তুই। তখন থেকে আমি ভাবছিলাম যে তোদের বিয়ে দিয়ে যদি সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেওয়া যায়, তুই আগ্রহী হলে কি হবে? আমার মেয়ের মতামতটা লাগবে। কি তুই তাহলে তো হয়েই গেল। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা ভালো দিন তারিখ দেখে তোদের বিয়ের অনুষ্ঠানটা করে ফেলবো, ধুমধাম করে হবে। তোমার সব মাস্তানি শেষ আর আমার মাস্তানি শুরু, আর এই মাস্তানি বিয়ের পরেও চলতে থাকবে। তোমার কোনো মাস্তানি চলবে না, মনে থাকবে? সেটা না হয় মনে থাকবে, কিন্তু ঘরের মাস্তানিটা তুমি করো, বাইরের মাস্তানিটা আমারও করতে হবে। ঘরের বাইরের দুটার মাস্তানি আমার, এতদিন করছো না? আচ্ছা, বাইরে যখন তুমি আমার পাশে থাকবে না তখন মাস্তানিটা আমি করবো। আচ্ছা ঠিক আছে, এতটুকু তোমাকে আমি ছাড় দিলাম।